মুমূর্ষু রোগী এখন বলতেছে হসপিটাল থেকে বের করতেছে, আমরা কোথায় যাব যদি যেতে যেতে মরে যায়? আপনার হসপিটাল বন্ধ করার কোনো নিয়ম নাই। আপনি ঢাকা মেডিকেল বন্ধ করছেন, ঢাকা মেডিকেলে যে এত অনিয়ম হচ্ছে, পিজিতে এত অনিয়ম হচ্ছে, আপনি কোনটা বন্ধ করছেন? শুধু আমার না, প্রায় 50 জন মানুষ এখান থেকে বের করতে বলতেছে, 50টা মুমূর্ষু রোগী। এখানে হসপিটালের কি দোষ? একটা ভুল হয়ে গেছে। আমি যাদের রোগী মারা গেছে তাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আর মানুষ মরতে দিয়েন না, আপনাদের একটু দয়া মায়া করেন। আমাদের কোনো অবহেলা করছেন, আমাদের বলতেছে আপনারা থাকেন, আপনারা যায়েন না, আপনাদের চিকিৎসা আমরা আপনাদের পাশে অন্য আছি, তখন থাকবো। আমার সরকারকে বলতেছি আমরা এই মেডিকেল যেন বন্ধ না হয়, এই মেডিকেল যেন আমাদের জন্য মেডিকেল খোলা থাকে, আমরা যেন আইসা গরিব মানুষ বাঁচতে পারি, আমরা এই জায়গা থেকে বাঁচতে পারি, যেন আমরা আরো ভবিষ্যতে আমরা আইসা যেন এই জায়গায় সেবা পাই। একটাই মেসেজ যে এখন জেনে শুনে আপনারা আরো 50টা রোগী মারেন না, আমাদের সময় দিতে হবে, এই হসপিটালকে সময় দেন, ওরা আমরা বসে আমরা একটা ব্যবস্থা করি, কিন্তু এইভাবে বন্ধ করেন না। আজকে রাত্রের মধ্যে আমাদের খালি করতে বলতেছে, এটা কোনো সমাধান? আমরা তো পিজি থেকে আসছি, পিজিতে তো ভালো সেবা পাই নাই, ঢাকা মেডিকেলে তো আমরা ভালো সেবা পাচ্ছি না, এই কারণে 8 দিন আসতেছি। কেন দিচ্ছেন না আপনারা ঢাকা মেডিকেলে সেবা? আমরা চাচ্ছি আপাতত এই হসপিটালটা স্থগিত রাখুন, বন্ধ না করুন, রোগীগুলোর বের না করুন। এখানে অনেক মানুষের কর্মক্ষেত্র, কিন্তু এটা আপনি ধরেই এতগুলো মানুষের রিজিক নষ্ট করতে পারেন না। আর 6টা বাচ্চার জন্য আমরা পুরো দেশ আমরা ব্যথিত হয়েছি, এবং কি আমরা যতটুক জানি ওদেরকে হচ্ছে মহিউদ্দিন স্যার উনি জরিমানা স্বরূপ 80 লক্ষ টাকা করে প্রত্যেকটা পরিবারকে 80 লক্ষ টাকা করে দিচ্ছে, এবং ওদের ট্রিটমেন্ট ফ্রি, তারপর ওদের কেউ যদি মেডিকেলে পড়তে চায় 8 দিন মেডিকেলও ফ্রি পড়তে পারবে, আমরা সব কিছু জানি। আমরা মধ্যবিত্ত মানুষ এখানেই ছুটে আসি কিন্তু চিকিৎসা সেবার জন্য। আপনার হসপিটাল বন্ধ করার কোনো নিয়ম নাই। আপনি ঢাকা মেডিকেল বন্ধ করছেন, ঢাকা মেডিকেলে যে এত অনিয়ম হচ্ছে, পিজিতে এত অনিয়ম হচ্ছে, আপনি কোনটা বন্ধ করছেন? আপনি মাইলস্টোনে যে এতগুলো শিক্ষার্থী মারা গেছে, আপনি কী করছেন? আপনি বিমান বন্ধ করে দিয়েছেন, আপনি কি করতেছেন? তারপর লঞ্চে যায় অ্যাক্সিডেন্ট হয়, বাস অ্যাক্সিডেন্ট হয়, আপনি কি বাস বন্ধ করে দিচ্ছেন? কত কিছুই তো হচ্ছে। এগুলো একটা ষড়যন্ত্র। আমরা জনগণ, আমরা কিন্তু মানে বুঝি না তা কিন্তু না, এটা একটা ষড়যন্ত্র। আমাদের কোনো অবহেলা করছেন, আমাদের বলতেছে আপনারা থাকেন, আপনারা যায়েন না, আপনাদের চিকিৎসা আমরা আপনাদের পাশে অন্য আছি, তখন থাকবো। আমার সরকারকে বলতেছি আমরা এই মেডিকেল যেন বন্ধ না হয়, এই মেডিকেল যেন আমাদের জন্য মেডিকেল খোলা থাকে, আমরা যেন আইসা গরিব মানুষ বাঁচতে পারি, আমরা এই জায়গা থেকে বাঁচতে পারি, যেন আমরা আরো ভবিষ্যতে আমরা আইসা যেন এই জায়গায় সেবা পাই। এখন এই মুহূর্তে সরকার যে হঠকারী সিদ্ধান্ত একটা নিয়েছে যে এই মুহূর্তে থেকেই এই হসপিটালের কেউ ট্রিটমেন্ট নিতে পারবে না বা দিতে পারবে না, তখন এই মুহূর্তে আমরা আমাদের রোগীদের নিয়ে কি করব? আসলে গভর্নমেন্ট থেকে আজ একটা নির্দেশ আসছে, হাসপাতালের একটা ঘটনা ঘটছে, সেজন্য গভর্নমেন্টের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একটা চলতেছে, সেটা নিয়ে একটা চলতেছে। আমি বলবো স্বাস্থ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীকে বলবো যে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু হঠাৎ করে হাসপাতাল যদি বন্ধ করে দেওয়া হয়, এখানে কয়েকশো রোগী আছে, কয়েকশো না হাজারো রোগী আছে, তারা কোথায় যাবে?